আজকের মতো সেলটা পেয়ে গেছি ভারত পেট্রোলিয়ামে। তো এই যে পেট্রোলিয়াম পাম্পটা, এই পাম্পে আমার জায়গা দিয়ে দিয়েছে। এইখানটা আমি টেন্ট খাটাবো, টেন্ট খাটিয়ে আজকের রাতটা এখানেই কাটাবো। তো খুব ভালো লাগছে এরকম ফাঁকা মাঠের মধ্যে টেন্ট খাটিয়ে থাকার। আজকে এক্সপিরিয়েন্সটা হবে অসাধারণ লাগছে, কিছু বলার নেই, একদম কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ যে দাদা আমাকে এই সুযোগটা করে দিল, ধন্যবাদ তাকে, থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা, যাত্রা শুরু করলাম লক্ষ্য জলেশ্বর, প্রায় 123 থেকে 24 কিলোমিটার দূরত্ব। তো অসুবিধা নেই, তার আগেই কোনো পেট্রোল পাম্প বা হোটেল পেলে থেকে যাব। কালকে কিছু কথা তোমাদের না বললে অসম্পূর্ণ থেকে যাবে। কালকে রাতে ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্পে থেকে গিয়েছিলাম। রাতে বৃষ্টিও হয়েছে খুব, তো অসুবিধা হয়নি। আমার টেন্ট ছিল, সঙ্গে পলিথিনও ছিল, পুরো ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটু গরমের জন্য কষ্ট হয়েছিল, বাকিটা কোনো অসুবিধা নেই। খরচার কথা যদি বলে থাকো তাহলে বলবো খরচা হয়েছে, প্রথমে চা বিস্কুট খেলাম শ্রীরামপুরে 10 টাকা দিয়ে, আর লিট্টি কিনলাম 2টো, কারণ অনেকদিন লিট্টি খাওয়া হয় না, লিট্টি দেখে লোভ লেগে গেল। আর এদের এখানে লিট্টিগুলো স্পেশালিস্ট, সবাই খায়, তো ভালো বানায়, তাই জন্য লিট্টি নিয়েছিলাম 2টো, সেখানে নিল 20 টাকা। 2টো কলা নিয়েছিলাম 10 টাকা, 40 টাকা। এই টুকটাক আবার কালকে প্রতি খরচা করেছি 40 টাকা মতো। আর রাতে যেটা ছিল সেটা বাড়ি থেকে যেটা এনেছিলাম সেটা খেয়েই রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম। কারণ আমি আর হোটেলে যাইনি, কারণ হোটেল বা ধাবা বলো ওখান থেকে একটু দূর ছিল, তো সেই কারণে আমি আর রিস্ক নিইনি জিনিসপত্র রেখে দিয়ে চলে যাওয়াটা। তো ওই টুকটাক খেয়ে কালকে রাতে ডিনারটাও সেরে নিয়েছিলাম এবং সকাল সেরে নিয়েছি। ভোরের দিকে ঘুমটা এসেছিলো, টেন্ট গুছোতে, ফ্রেশ হতে, মুখ টুক ধুয়ে একটু ছাতু খেয়ে অনেকটা টাইম চলে গেল, প্রায় 1 ঘন্টা মতো। 6:59 বাজে, মানে 7টা বাজে। আর একটু পর ডেবরা চলে আসবে, ডেবরা এলে লেফট সাইড নিয়ে নেবো। তোমার বাড়ি কোথায়? এখানে। এখন উঠবো বেলদাতে। বেলদার কতটা দূর হবে? অনেকটা, মানে এখান দিয়ে এগরা থেকে ওপাশে বেলদা, এগরা থেকে বেলদা। ওটাই ম্যাপটা ঠিক করছি, করে আজকে যাব জলেশ্বর। আজকে জলেশ্বরে স্টে করব, ওখান থেকে ভাইগুলোর সঙ্গে দেখা হয়ে গেল। তো ওরা জিজ্ঞাসা করছে যে আমি কোথায় ছিলাম, কত দূর
কোথা থেকে এসেছি, ভালো লাগলো। তোরা কি কোচিং করতে গেছিলিস? হ্যাঁ টিউশন পড়তে গেছিলো, পড়ে টোরে আমি এখানে দাঁড়িয়েছিলাম বলে সবাই মিলে একসঙ্গে চলে এসছে, এসে জিজ্ঞাসা করছে। এখন রয়েছি এটা এই জায়গাটার নাম কি? মুন্ডুমারিতে, মুন্ডুমারি বাজারে যতটা সম্ভব। যাই হোক, তো এইখান থেকে উঠবো বেলদা। সবাই রয়েছে, আমার পেছনে সবাই রয়েছে। আবার আর একটা মানুষের সঙ্গে দেখা, মোটর সাইকেলে যাচ্ছে। আমাকে বললো দাদা ভাই একটুখানি দাঁড়ান, একটুখানি কথা বলবো। ঠিক আছে, এইসব মানুষের সঙ্গে কথা বলতে গেলেই ভালো লাগে। তো চলো, দাঁড়িয়ে গেছেন উনি, অসম্ভব ভালো লাগে এইগুলো। হ্যাঁ একদম। বাড়ি হচ্ছে কাটোয়া লাইনে খামার গাছিতে। ওটা সব বলবে। আমি তো আমাকে লক্ষ্য পড়লো আমার। আচ্ছা আচ্ছা বলে পান দোকানে। আচ্ছা আচ্ছা আমি মনে হয় একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, আমার নাম দেবাশিস প্রামাণ। কি উদ্দেশ্যে বেরিয়েছেন? উদ্দেশ্য হচ্ছে পুরী যাওয়া, আর তার সঙ্গে উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে একটু সচেতন করা, সাইকেল নিয়ে বেরোনো। যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে, অ্যাকচুয়াল দেখতে গেলে দূষিত আমরাই করছি, প্রকৃতি তো দিয়ে যাচ্ছে, আমরা সেটাকে নিয়ে অপব্যবহার করছি। তো আমি এই যে রোডের ওপর দিয়ে আসছি, রোডের ওপর দিয়ে আস্তে আস্তে এখন একটু পরিবেশ ভালো, কিন্তু মেন রোডে NH-16 এত পরিমাণ ধুধু করছে পুরো রাস্তা, রোদে মানুষের প্রচণ্ড কষ্ট। আর সবথেকে বড়ো কথা হচ্ছে একটু দাঁড়িয়ে যে রেস্ট নেব সেই জায়গাটা পর্যন্ত পাওয়া যায় না। তো আমার মতে বলে 300 মিটার অন্তর অন্তর একটা করে বট গাছ লাগানো, তো যাতে একদিকে তো ছাওয়া দেবেই, তার ওপর সবথেকে বেটার যেটা হবে সেটা হচ্ছে অক্সিজেনের পরিমাণটা অনেকটাই বাড়বে। তো মানুষকে এটাই সচেতন করা যে সেফটি সেভ লাইফ। ওরে বাপরে, বিরাট বড় চওড়া রাস্তা, চোখ বন্ধ করে যাওয়া যেতে পারে। বিরাট বড় চওড়া রাস্তা। এরকম চওড়া রাস্তা অ্যাকচুয়ালি টোল প্লাজার সামনাসামনি থাকে, হয়তো ভবিষ্যতে টোল প্লাজা হতে পারে এখানে। বিরাট চওড়া রাস্তা। এখানকার রাস্তাটা একটা জিনিস দেখলাম, ঢালাই করা রাস্তা, গ্রিপ করছে খুব বেশি। রাস্তা পরিষ্কার, কিন্তু টায়ার টানছে, টেনে রাখছে একটু চলতে। তার ওপর হাওয়া উল্টো দিকে আমার, ও আমি যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে হাওয়া, মানে বুঝতেই পারছেন গাড়িকে, সাইকেলকে রীতিমতো ঠেলে নিয়ে যেতে হচ্ছে। মেঘলা পরিবেশ, এক তো গুমোট গরম আছে একটা ভাব, তার ওপর এরকম হাওয়া উল্টো দিকে বইছে। চলে এসেছি এরকম একটা ধাবাতে। তো এই মুহূর্তে ভাত অর্ডার দিয়ে দিয়েছি, ভাত আর ডিম ভাজি। তো দেখি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। দিতে পারেন। মিল চলে এসছে, ভাত আছে, ভাজা রয়েছে, আলু ভাজা আছে, একটা শাক আছে, একটা পাঁচমিশালি তরকারি রয়েছে, এখানে আলু পটলের তরকারি, ডাল, চাটনি। খুব সুন্দর মিলটা, খাওয়া যাক। রান্না খুব সুন্দর। এখন বাজে 3:46, আর আমি এই ধাবা থেকে দুপুরের খাবারটা খেলাম। খুব সুন্দর রান্না, একদম ঘরোয়া। খেয়ে এবার রওনা দিচ্ছি। সামনেই সাইনবোর্ড, চলো দেখাচ্ছি। বলছে বালাসোর 76, ভুবনেশ্বর 275, আর জলেশ্বর 27 কিলোমিটার। আর
এইখান থেকে NH60 ওপর দিয়ে যাচ্ছি, জলেশ্বরা 27 কিলোমিটার। এখন বাজে 4:19। আজকে আর জলেশ্বর যাব না, তার আগেই স্টে করে নেবো দাঁতনে, তারপর কালকে বেরোবো। ভারত পেট্রোলিয়ামে চলে এসেছি। এইখানে ওনাদেরকে বললাম, যে উনি বললেন যে এখানে পার্কিং স্পটে থাকতে পারো, আর এই হোটেলের পাশে অ্যাডভেস্টারের ছাউনি আছে, এখানেও থাকতে পারো। তো এইখানেই থেকে যাব, খুব সুন্দর জায়গা, অসুবিধা নেই, বৃষ্টি পড়লেও অসুবিধা নেই। তো হোটেলটা হচ্ছে এখানে, অবশ্য সুন্দরভাবে থাকা যাবে, কোনো অসুবিধা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একদম। বাহ, ভালো জায়গা পেয়ে গেছি আজকে, নাইট স্টে এখানে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আমি ঘুমে গেল হঠাৎই, তো উঠে পড়লাম তোমাদের রাতের যেখানে স্টে করেছি সেটা দেখানোর উদ্দেশ্যে। দেখো আমি কোথায় রাতে স্টে করেছি, দেখতে পাচ্ছ এই যে রোড, বাইরে ইয়ে থেকে দেখাচ্ছি রোড, আর এটা একটা পেট্রোল পাম্প, HP পেট্রোল পাম্প। চলো বাইরে থেকে দেখাই তোমাদের। বেঁধে দিয়েছিলাম এইখানটা, যাতে কেউ না খুলতে পারে কোনো বাইরে থেকে বা ঝাপটায়। এরকম একটা জায়গায় আমি টেন্ট খাটিয়েছি। এই যে ওপরে কভারটা দিইনি টেন্টের, সাইকেল এখানে বেঁধেছি। এটা হচ্ছে HP-র একটা পেট্রোল পাম্প, ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প। এখানে একটা গাড়ি, বড় গাড়ি ছিল, বেরিয়ে গেছে। আর এই হচ্ছে মেন রোড, এই যে গাড়ি যা আসা করছে এটা হচ্ছে মেন রোড। এখন কটা বাজে জানো? এখন বাজে, আজকে পরিবেশ কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এখন বাজে 3:22। হঠাৎ ঘুম ভেঙে গেল 12:25 নাগাদ, একবার ঘুম ভেঙে গেছিল, আর শুয়ে পড়েছি তখন। শুয়ে পড়েছিলাম অনেক আগেই, কালকে ছত্রিয়ে ফোন করেছিল। এ দেখো